गुड आफ्टरनुन वेलकम बैक टू माई चैनल। आशा करी तोमरा सबाई खूब भालो आछो, आमिओ भालो आछि। तो देखो एखन आमरा ग्रामेर बाड़ी थेके बारासातेर फिरे जाচ্ছি। तो जाওয়ার পথে চাকলার কাছে এখানে দেখলাম একটা নতুন ক্যাফে হয়েছে, আড্ডা দাইয়ত ক্যাফে বলে। তো এখানে যাওয়ার পথে রাস্তার ধারে তো এটা খুবই ভালো লাগলো দেখে, তাই একটু ঢুকে পড়লাম। আর এখানে এখন আমরা বিকেলে টিফিনটা সেরে ফেলবো। তো দেখো কত সুন্দর জায়গাটা আর কত সুন্দরভাবে সাজানো, এটা পুরো পাটকাঠি দিয়ে তৈরি করা, দেখে তোমরা বুঝতেই পারছো আশা করি। পাটকাঠি আর বাঁশের তৈরি সব কিছু জিনিসপত্র এখানে। ভেতরের চেয়ার টেবিলগুলো কিন্তু বাঁশের জিনিসপত্র দিয়ে তৈরি করা এবং উপরটা পুরো পাটকাঠির তৈরি। আর তাছাড়াও চারিদিকে কত সুন্দরভাবে অনেকটা জায়গা নিয়ে গাছপালার সঙ্গে সুন্দরভাবে সাজানো, জায়গাটা কিন্তু অসাধারণ। তো অনেকেই তোমরা এখানে চাকলাধাম মন্দিরে এসে থাকো পুজো দিতে কিংবা বেড়াতে, তো আসলে কিন্তু অবশ্যই এখানে এটাই ঘুরে যেও এসে। আর এই দেখো বসার জায়গাগুলো কিন্তু খুব সুন্দর ছিল, সফট ছিল, এগুলো কিন্তু টায়ারের তৈরি ছিল। তো এখানে জায়গাটা যেমন সুন্দর, জিনিসপত্রগুলো খুব সুন্দরভাবে সাজানো চারিদিকটা, এবং এখানের খাবারটাও কিন্তু দারুণ টেস্ট ছিল এবং দামটাও কম। তো তোমরা এখানে কিন্তু অবশ্যই একবার ঘুরে যেও, এখানে আসলে খুব ভালো লাগবে আশা করি। তো আমরা এখানে এসেছিলাম, চারিদিকটা ঘুরে দেখলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর খাবারটা অর্ডার দিয়ে ফেললাম। কাবাব তো এসে গেছে আমাদের গরম গরম চিকেন স্টিক কাবাব, আর কাবাবের সঙ্গে ছিল সস আর স্যালাড। তো গরম গরম কাবাবটা কিন্তু দারুণ টেস্টি ছিল। আর এটার প্রাইস ছিল পার পিস 30 রুপিস। আর এটার প্ল্যান কিন্তু জাভেদেরই ছিল, আর ও কিন্তু এটা দারুণ এনজয় করেছিল। আর কাবাবটা শেষ করার পর আমরা কিন্তু অর্ডার দিয়েছিলাম মালাই চা আর একটা কফি। কফিটা ছিল জাভেদের জন্য আর মালাই চাটা আমাদের জন্য। তো মালাই চাটাও কিন্তু দারুণ টেস্টি ছিল। আর এখানে দেখো কাপে দিয়েছে, অন্য জায়গায় কিন্তু এটা মাটির ভাঁড়ে দেয়, তবে এখানে যেখানে যেমন নিয়ম। আর কফিটা কিন্তু দারুণ ছিল। তো তারপর আমরা এইগুলো শেষ করার পর বাড়ির দিকে বেরিয়ে পড়েছিলাম, এবং বাড়ি ফিরে সবার আগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ড্রেসগুলো, যেগুলো কিনা আমি ঈদে পেয়েছি গিফটে কিংবা আমি নিজে কিনেছি। কারণ এগুলো আমার তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তার একটা বড় কারণ হলো জাভেদের যেহেতু এক্সাম শেষ হয়ে গেছে, আর তারপর এই ছুটির মধ্যে আমি একবার আমার বাবার বাড়িতে একবার আমার শ্বশুর বাড়িতে ঘুরে বেরিয়েছি, আর ওখানে একেবারে ঈদ করে বাড়ি ফিরেছি। তো ড্রেসগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল, একবার কোনোটা আমার কাছে ছিল, কোনোটা বারাসাতে ছিল। তো যার কারণে সব কিছু একসঙ্গে না করে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, তো সেই জন্য আমার শেয়ার করা হয়নি। তো দেরি হয়ে গেল, তার জন্য সরি। আর এখন আমি তোমাদের সঙ্গে সবগুলোই শেয়ার করব।
ড্রেসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করো আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, গুড নাইট।